বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই হরিণের বাচ্চাগুলি রে মায়ের সাথে ডাক দিয়া কয়, মা যেই নবীর গাছের গোড়ায় বাইন্দা আসছিল গো, ওই নবী না হইলে আমরা হইতাম না, ওই নবী না হইলে আমরা দুনিয়াতে আসতাম না, ওই নবীর মনে কষ্ট দেওয়া যাবে না, দুধ খাইতাম না মা, দুধ খাইতাম না, আমাদের জীবন দিলে দিয়ে দেব, সমস্যা নাই, কিন্তু ওই নবীর একটা দুই নজরে দেখে আমাদের প্রাণটা আমরা জুড়াইব। এদিক দিয়ে ওই বেদুইন শিকারী আইসা দেখতেছে গো, আমার মদিনার নবী রহমতাল লিল আলামিন গাছের গোড়ায় দাঁড়ানো। হরিণ নাই, যেই হরিণটা শিকার করে গেল ওই হরিণটা আজকে এখন পাওয়া যাচ্ছে না। ডাক দিয়া কয়, ও মুহাম্মদ মনে হয় তোমার কাম? কয় হা। আমার হরিণ যে তুমি ছেড়ে দিয়েছো, আমার হরিণ যে তুমি ছেড়ে দিয়েছ, এই হরিণটা আমার কিভাবে আমি পেয়ে যাব? যদি হরিণ না পাই তাইলে আমি তো তোমারে ছাড়বো না রে মুহাম্মদ। আমার নবী চোখের পানিটা ফালাইয়া ডাক দিয়া কয়, রে বেদুইন, ও বেদুইন তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, জঙ্গল আর হরিণ আমি নবীর সাথে ওয়াদা করছে। জঙ্গল আর হরিণ আমি নবীর সাথে ওয়াদা দিছে রে, আমি নবীর কাছে আইসা হাজির হইয়া যাইব। সময় লাগবে কতক্ষণ? কয় সূর্যটা পশ্চিম আকাশে দেখতেছ, অর্ধেকটা ডুবন্ত, অর্ধেকটা উপরে লাল বর্ণের হইয়া রইছে। এই সূর্যটা ডুবার আগে আগে আল্লাহর বরেন হরিণ গুলা আমি নবীর কদমে হাজিরা দিবে। আমার নবী জানে কি জানে না? এই কথা কোন আব্বা জানে কি জানে না? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ কয় এলমে গায়েবের খবর আল্লাহর জন্য খাস। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই গোপন দৃশ্য খবর জানায়া দেওয়ার জন্য আল্লাহর মনোনীত রাসূল ছাড়া আর কাউকে আল্লাহ দান করেন নাই। আপনাদের কাছে প্রশ্ন রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবী কামলিওয়ালা সহকারে 1,24,000 বেশকম 3,24,000 নবী পৃথিবীতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী কারে বানাইছে? জোরে বলেন। আমার আপনার নবীকে বানাইছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানাইলেন। ওই শ্রেষ্ঠ নবীকে আমার আল্লাহ ইলমে গায়েবের খবর দিতে পারে কি পারে না? আল্লাহর দেওয়া শক্তিতে আমার আপনার নবী কামলিওয়ালা শক্তিবান। কথা কোন ঠিক কিনা? এই মাইকের কোনো শক্তি নাই। এই মাইকের এই যে দেখতেছেন, এই বক্সগুলা দেখতেছেন, নিজস্ব কোনো পাওয়ার নাই রে বাবা। যখন মেশিন থেকে সাপ্লাই দেওয়া হয় তখন আওয়াজটারে বাড়ায়া দেয়, ঠিক না বেটে? আমার নবীর মালিককে এত আস্তে কইলে হইব না, জোরে বলেন কে? নবীর মালিক আল্লাহ। ওই নবীর চাবিকাঠি দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কয় ইল্লা মানির তাওয়ামির রাসূল, আমার মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ ইলমে গায়েবের সংবাদ দেই। আর নবী শব্দের অর্থই হইল অদৃশ্যের সংবাদদাতা। আমাদের পেছনে কি আছে আমি আপনি জানি না, এইটা যিনি দিতে পারে ইনি হইল নবী। জোরে জোরে কোন মারহাবা। জঙ্গল আর হরিণের কথা আমার নবী বলছে, খেয়াল আছে নি? আমার নবী ডাক দিয়া কয়, রে ইহুদি
ও আল্লাহর নবী কয় এই যে কিছুক্ষণ পরেই দেখবা জঙ্গল আর হরিণ চলে আসবে। বেদুইন কয় হায় রে, এইটা কোন ধরনের পাগল নবীর কাছে আমি আইসা গল্প শুনতে আছি, কোন ধরনের পাগলামি করলা। জঙ্গল আর পশু নাকি মানুষের ওয়াদা দিয়া ওয়াদা রাখে? আরে মিয়া কলসাই মিলার সরের মানুষ এক ভাই আরেক ভাইয়ের দিয়া ওয়াদা ঠিক রাখেনি? এই কথা কোন? এক ভাই আরেক ভাইয়ের ওয়াদা দিয়া ঠিক রাখতে পারে না। এক ভাই আরেক ভাইয়ের সাথে ওয়াদা করে ঠিক রাখে না। সম্পদ কিভাবে নষ্ট করা যায় ছোট ভাইয়ে চিন্তা করে বড় ভাইরে ঠকানোর জন্য, বড় ভাই চিন্তা করে মাইজাডারে কেমনে ঠকাইমো, সবার বড়টায় মাইজাডারে চিন্তা করে ছোটটারে ঠকাইমো। ঠিক না বেটা? নিজেরা সাইড বাই সম্পদ গ্রহণ করে নিব, বোনদেরকে সম্পদ দিব না, বাবার সম্পদ থেকে বঞ্চিত করব। আর রহমতাল লিল আলামিন কি কয়, জঙ্গল আর হরিণ বলে নবীর কথা শুনে। আপনারা বলেন শুনে কি শুনে না? আমার নবীর কথা জঙ্গলের হরিণ বুঝে কি বুঝে না? এবার সূর্যটা অস্তমিত হচ্ছে, আমার নবী কয় থামো, আমার সাথে গোস্তাগি করার প্রয়োজন নাই রে। ও শিকারী, আমার সাথে বেয়াদবি করিস না, আমি নবী যাহা বলেছি তাহাই সত্য। জোরে কোন মারহাবা। এবার দেখা যাচ্ছে অদূর থেকে দেখা যাচ্ছে ধো দেখা যাচ্ছে, একটা না একটা মাত্র সার ছিল হরিণ, কিন্তু লগে আরো দুইটা আছে। লগে কয়টা? আরো দুইটা বেশি। আমার নবী ইশারা দেয় লোক এট মি, তাকাও। সুবহানাল্লাহ। আইরে আমার নবী কয় দেখো, তাকায়া দেখো, আমার দিকে একটু তাকায়া দেখো। আমার নবীর দিকে যখন বেদুইন তাকাইছে, আমার নবী আঙ্গুল মোবারক ঘুরাইয়া ইশারা দিছে, জোরে কোন মারহাবা। আমার নবী ইশারা দিছে ওই দিকে তাকাও। এবার যখন ওই শিকারী ওই দিকে তাকাইলো, জঙ্গলের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে তার চোখ খালি বারবার মছে। আল্লাহু আকবার। চোখ খালি বারবার মুছতেছে। কারণ কি? হরিণ তো আসার কথা একটা, ডান দিকে একটা বাম দিকে একটা, তিনটা দেখা যায়। মানে কি? আসলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এতক্ষণ যা কথা বলেছিল আসলে কি এটাই সত্য? জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। জঙ্গলার হরিণরা বলে মানুষের কথা শুনে রে। হাই রে, বেদুইনের মাথা এখন টকবক করতে আছে, শিকারীর মাথা এখন ঘুরে গেছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। হাই রে, ঘটনা কি? আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে আইসা ইন দি মিন টাইমে সাথে সাথে এবার তিনটা হরিণ আইসা নবীর নুরানি কদম মোবারকের মধ্যে তাদের জবানগুলা লাগাইয়া দিয়া কয়, নবী গো, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে গে, কামলিওয়ালা না পাইলে বলেন আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে গে, কামলিওয়ালা না পাইলে গে, আপনাকে না পাইলে গো নবী, আপনাকে না পাইলে গো নবী, চোখের জলে বুকে বাসে কামলিওয়ালা, আপনায় না পাইলে নবী, আপনি তো আল্লাহর বন্ধু, আমায় পার কইরা দাও ভব সিন্ধু গো। সুবহান। ও নবী, আপনি তো আল্লাহর বন্ধু, আমায় পার কইরা দাও ভব সিন্ধু গো। কি জবাব দিব গো আমরা, কি জবাব দিব গো আমরা, কঠিন হাসরে কামলিওয়ালা না পাই
পাইলে বলেন আমার জীবন বিফলে গণবি সোনার জীবন বিফলে কামলিওয়ালা না পাইলে জোরে কন্যা মারহাবা। ও আমার মিলার সরের বাবা জিরা রে, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় শিকারি রে, ও শিকারি এতক্ষণ তো তোমার বিশ্বাস হইছে না, আমি মদিনার নবী যে বলছিলাম জঙ্গলার হরিণ আমি নবীরে ওয়াদা দিছে রে, দুনিয়ার মানুষ হইয়া আমি নবীরে চিনস না, জঙ্গলার হরিণের দিকে তাকাইয়া দেখ, তুমি স্বীকার করছিলা শুধুমাত্র ওয়ানলি ওয়ান একটা, আমি মদিনাওয়ালারে কথা দিতে যাইয়া সন্তান দুইটারে নিয়া হাজির হইয়া গেছে তিনটা। ও বাবা গভীর মনোযোগ, ওই শিকারীর চোখের মধ্যে ফানি আইসা গেছে রে, আল্লাহ কারে কখন হেদায়েত করে কেউ তো জানে না, কথা কোন ঠিক না বেঠি, কারে কখন আল্লাহ ডাক দেয় কেউ জানে না গো, কে কোন সময় আজরাইলের সামনে পড়ে যায়। বাবা আমরা মাহফিলে আসছি আজকে মিলার সরোত্তর পাড়া জামে মসজিদ সংলগ্নে মাহফিল, এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আজকের মিলাদুন নবীর মাহফিল, ওয়াজ মাহফিল সাজাইয়া দিছে রে বাবা, আমরা আল্লাহ ডাক দিয়েছেন তাই বাড়ি থেকে কষ্ট করে শীতকে উপেক্ষা করে বেহেশতের বাগানে আসছেন, আমি দেলোয়ার হোসেন মুজাহিদের মোহাব্বতে না, একমাত্র আল্লাহর কোরআন নবীর হাদিসের মোহাব্বতে আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে, তাহলে আল্লাহর কোরআন শোনার জন্য আসছেন, এখন সবাই আমরা ছাত্র, কথা কোন ঠিক কিনা, সবাই কি আমরা ছাত্র হয়ে গেলাম, আর ছাত্র অবস্থায় তলেবুল এলেমদের দাম যে কত বেশি, প্রত্যেকটা মানুষের কদমের নিচে পায়ের নিচে আল্লাহর নূরের রহমতের ফেরেশতারা ফাঁকা বিছাইয়া দিছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি কেউ মারা যায় রে, আমার নবী কয় উম্মত আল্লাহর কসম রে, একটা বান্দা বান্দিও জাহান্নামে যাইতো না, কারণ তারা তলিবুল ইলমের খাতায় নাম উঠতে গেছে, আমি দয়াল নবী কইলাম রে, আজকের মাহফিলে যারা হাজিরা দিছে রে, আল্লাহর কসম রে, আমি মদিনার মুস্তাফা রওজা মুবারকে শুইয়া শুইয়া দেখতেছি, আমার আছে আমার প্রেমিকদেরকে কিয়ামতের ময়দানে রূপার আসমান তামার জমির সুরমা চলাই পরিমাণ উপরে যখন 12টা মুখ দিয়া সূর্য যখন তাপ দিব রে, আমার উম্মত সইতে পারবে না, খোদা কি কসম ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি মদিনার মুস্তাফা এই মিলাদ সরবাসীর আশিক রাসূলদেরকে আমার বুকের মধ্যে আগলাইয়া আমি দয়াল নবী ফুলসেরাতে ফলবার কইরা দিয়া আমি নবী জান্নাতে লইয়া যাইবা, ঠিক কি না বলো? আমার নবী নিতে পারে কি পারে না, আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না, আমার নবী কামলিওয়ালার ওই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন কিনা, ওই নবীর ক্ষমতা দিয়েছেন কে, আরো জোরে জোরে বলো ক্ষমতা দিয়েছেন কে, তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক কিনা বলেন, বলেন জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠাই দিও ও গো মাওলা, ঠাই দিও ও গো মাওলা, ও গো মহিয়ান তুমি রহমান
তুমি মেহেরবান। এদিকে আরো এদিকে না, তুমি রহমান তুমি মেহেরবান। জনম কখনো তোমাকে যদি বলি, আল্লাহু আকবার কোন, ওরে হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, কখনো তোমাকে যদি বলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠাই দিও ও গো মাওলা, ঠাই দিও ও গো মাওলা, ও গো মহিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাদা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা উঠে গেছে, জোরে জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা, আরে ওয়ালা আলি। হে আমার বাবাজিরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই মদিনার নবী রহমতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আসছেন শুধু হরিণের জন্য রহমত না, শুধু গাছের জন্য রহমত না, শুধু মাছের জন্য রহমত না, আমাদের জন্য রহমত। আমার নবী কামলিওয়ালা, কথা কোন ঠিক না বেটে? ওই নবী রহমতাল লিল আলামিন বলে, উম্মত আমি মদিনার নবীকে যারা ফলো করবা, আমি দয়াল নবীকে যারা ভালোবাসবা, আমি নবীকে যারা অনুসরণ অনুকরণ করে চলবা, তারা নাজাত প্রাপ্ত দল হইবা। তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের খুশখবর দিয়েছে। জোরে কোন মারহাবা। হে আমার বাবাজিরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিয়া শোনো বাবা। রব্বুল ইজ্জাতের প্রেমে পেয়ারা হাবিব বাক্কা নগরে মরুভূমি আর মরুভূমি যারা হজ করেছেন, এবং আমাদের দেশের যুবকরা যারা বিদেশে আছেন, সৌদি আরবে আছেন, আরব দেশে যারা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে বলবে পানি ঠিক মতন পাই না, গলা শুকায়া যায়, গলা শুকায়া যায়। মরুভূমি আর মরুভূমি, আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমার নবী কামলিওয়ালা মরুভূমির বালির উপরে দিয়া হাঁটতেছে, মারহাবা কোন। নবী কামলিওয়ালা মরুভূমির বালির উপরে দিয়া হাঁটে, হঠাৎ কইরা নবী জমিনের মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীজির সাথে আছে, আমার নবী কামলিওয়ালা জমিনের মধ্যে বসে গেলেন। আমার নবীর শাহাদাত আঙ্গুলি মোবারক এইভাবে, দয়াল নবী আমার দিকে তাকান বাবা। নবী কামলিওয়ালা শাহাদাত আঙ্গুলি মোবারক এইভাবে করে জমিনের মধ্যে, মাটির মধ্যে সোজা একটা টান দিল। মারহাবা কোন। আমার নবী সোজা একটা টান দিলেন। টান দেওয়ার পরে এই সোজা টানের ডান দিকে 36টা টান দিল, বাম দিকে 36টা টান দিল। আল্লাহর নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আরবের বালির ভিতরে আপনি গাছের একটা নকশা কেন আঁকলেন গো নবী? আরবের বালির উপরে গাছের নকশা কেন বানাইলেন? আমার নবী কয়, উম্মত, ও আমার সাহাবীর দল, আমি মদিনার নবী যেইটা বলি সেইটা শোনো। নবী গো বলেন। আমার নবী কয়, ডান দিকে 36টা, বাম দিকে 36টা। এই 36 দুগুণে 72, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে 72 দল বনি আইসাইলের উম্মতেরা 72 ফেরকায় বিভক্ত। সোজা একটা টান দিছি, দেখছনি? কয় দেখছি। কয় সোজাটা সহ 73টা দল হয়। আমি নবীর উম্মতের মধ্যে 73 ভাগে বিভক্ত হইয়া যাইব রে উম্মত। ওয়াতাফ তারিকু সালাতাতিন ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কোন মারহাবা।
আমার নবী কয় আমি বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাইব রে, ইল্লা ওয়াহিদাতান, একটা দল জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবীজি সব দল যদি জাহান্নামে যায় জান্নাতে হবে কারা? জান্নাতে যাবে কারা? আমার নবী বলে ও আমার উম্মতের দল শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীরে মানব, আমি নবীরে যারা মহাব্বত করব, আমি নবীরে যারা ফলো করবে, আমার ওয়া আসহাবিহি, এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা ফলো করে জিন্দেগি যাপন করব রে, তারাই হবে নাজাত প্রাপ্ত ফেরকায়ে নাজিয়া, আর তারাই হবে জান্নাতি দল। ওই দলের নাম আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেশকাতের সরা মেরকাতের 11 পৃষ্ঠায় উল্লেখ করে, ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কোন মারহাবা। একটা দল জান্নাতি, জোরে বলেন কয়টা? একটা দল জান্নাতি হবে, বাকি 72 দল হবে জাহান্নামী। আমরা কি জাহান্নামী হইতে চাই না জান্নাতি হতে চাই? এই আওয়াজে বোঝা যায় বেজাল আছে। কোন দল হইতেন চান? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? হাত তুলে দেখাও যুবকের দল, মারহাবা গাও, আরো জোরে মারহাবা। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন বলে উম্মত একটা দল জান্নাতি হবে, ওই দলটা আমি নবীরে যারা মোহাব্বত করবো রে বাবা। তাহলে আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বাবা ঘটনাটা আছে দালাইলুন নবুয়তের দ্বিতীয় খণ্ডের 511 পৃষ্ঠা। জোরে কোন মারহাবা। দালাইলুন নবুয়ত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দ্বিতীয় খণ্ডের 511 পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছে। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন নবীজি সিনা মোবারক, সুবহানাল্লাহ, আরবের একটা প্রাচীরের সাথে একটা ঘরের দেওয়ালের সাথে নবীজি এইভাবে সিনা মোবারকটা আটকাইয়া একটু ঢেলান দিয়া আরাম কইরা কয়েকজন সাহাবীর সাথে কথা বলতেছে। হঠাৎ কইরা ওই যেই ঘরের ওয়ালের ভিতরে নবীর সিনা মোবারক লাগছে, ওই ঘরের মালিকটা ছিল বেদইন, বেনামাজি। ওই ঘরের মালিকটা ছিল বেঈমান, এখনো ঈমান আনে নাই। জোরে কর আল্লাহু আকবার। ওই মহিলাটা হঠাৎ কইরা ভিতর থেকে নবীজির আওয়াজ শুনলো। আরবের কাফেররা তো ছড়াইয়া দিছে, মুহাম্মাদের কাছে কেউ যাইও না, মুহাম্মাদের লগে ভূত আছে, মুহাম্মাদের লগে জিন আছে, মুহাম্মদ জাদুকর। জোরে কোনা নাউজুবিল্লাহ। আরবের মানুষেরা এইভাবে কুৎসা রটাইয়া রাখছে। ওই মহিলাটা যখন আমার আপনার নবীর নুরানি জবান মোবারকের কথা মোবারক শুনছে, ওই মহিলাটা জানালার ফাঁক দিয়া তাকায়া দেখতেছে, আরে এটা দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের না দেখা যায়, আইরে তার লগে নাকি ভূত আছে। তাইলে দরজাটা বন্ধ করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। দরজা বন্ধ করে দিয়েছে, ঠাস ঠাস করে জানালাগুলা বন্ধ করে দিয়েছে। রে বাবা, আমার নবী কামলিওয়ালা বুঝতে পারলেন আমার নবীর কলিজার ভিতরে একটু আঘাত আসছে, নবী একটু কষ্ট পাইলেন। নবী কষ্ট যখন পাইছে, আমার নবী আস্তে করে ফিরা সিনা মোবারকটা সরাইয়া নিল। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই মুহূর্তে যা। জিবরাইল কয়, আল্লাহ ঘটনা কি? কয়, দরজা বন্ধ করছে, সমস্যা নাই, জানালা বন্ধ করে দিছে, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর এমন পাওয়ার, আমি আল্লাহর এমন কুদরত, এমন ক্ষমতা, যেইখানে সমস্ত প্রাচীরের ভিতরেও আমি আল্লাহর ক্ষমতা ঢুকতে পারে। জোরে কোন মারহাবা। হে জিবরাইল, আমার নবীর দরবারে যা, নবী কামলিওয়ালার কাছে যায়, আমার নবী যেন মনে কষ্ট না নেয়, কারণ নবী হচ্ছে লুমআতুম মিন নূরিহি। ওই নবীর পবিত্র দেহ মোবারক যেইটার লগে লাগছে, ওইটা ফুত পবিত্র হইয়া গেছে। আমার নবী যে ওয়ালের লগে সিনা মোবারক লাগাইছে, ওই ওয়ালটা পবিত্র বানায়া দিছি। ওই ওয়ালটা পাক পবিত্র হয়ে গেছে। ওই ওয়াল পবিত্র হওয়ার কারণে আমি আল্লাহ ওই ঘরের ভিতরে যেই মহিলা আছে তার অন্তঃকরণে আমার নবীর ভালোবাসা ঢুকাইয়া দিছি।
এ জিব্রাইল যা আমার বন্ধুরে কও ঘরের ভিতরে যেই মহিলাটা আছে ওই মহিলাটারে যেন কলমা পড়ায়া দেয়। জিব্রাইল ঠন 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 করে ঘন্টা বাজতেছে, মারহাবা কর না। জিব্রাইল এসে হাজির হয়ে গেল। আমার নবী কামলিওয়ালা কয় আখে জিব্রাইল রে, কেন আসছো রে জিব্রাইল? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে কষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে, আল্লাহ বারণ করেছে আপনি যেন মনে কষ্ট না নেন। কয় কেন? এই মহিলাটা আমার দেখার সাথে সাথে দরজাগুলি বন্ধ করে দিয়েছে, তার ঘরের জানালাগুলি বন্ধ করে দিয়েছে। হে জিব্রাইল, জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, রব্বুল ইজ্জত বলেছে এতক্ষণে মনে হয় ওই মহিলার কলবের ভিতরে আপনি নবীর প্রেমের ঢেউ আগুন লাইগা গেছে। আমার নবী কয় জিব্রাইল, আমি মদিনার মুস্তাফার সামনে দিয়া যাবো, জোরে কোন মারহাবা। আল্লাহ যেদিকে আমার নবীও, আল্লাহ যেদিকে আমার কামলিওয়ালা। আল্লাহর জিব্রাইল কয় নবী গো, আল্লাহ ওই মহিলার উপরে রাজি খুশি, আল্লাহ বলছে কলমা পড়ানোর জন্য। আমার নবী কয় আল্লাহ যেই কথা বলছে ওইটার উপরে আমি মুহাম্মদের কথা চলতো না। সুবহান। এই কয়ে আমার নবী কামলিওয়ালা আস্তে কইরা পিছন থেকে গুইরা, দরজার পেছনে ছিল, ঘরের পেছনে ছিল, আমার নবী আস্তে কইরা সামনে দিয়া যাইয়া ওই মহিলার ঘরের দরজার মধ্যে দাঁড়াইতে দেরি। ওই মহিলা ঘর থেকে দরজা খুলিয়া নবীর কদম মোবারক আইসা পইরা কয় নবী গো, আমার গোস্তাকি মাফ করেন, আমার বেয়াদবি মাফ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যা করেছি অন্যায় করেছি, মারহাবা কোন, আমি যা করেছি ভুল করেছি, শুধুমাত্র আপনার সিনা লাগাইয়া আমার ওয়ালের সাথে ঠেস দিয়া একটু দাঁড়াইছিলেন আর আমি একটু কথা বলতেছিলেন, ওইটা আমার পছন্দ হইছে না, আমার সহ্য হইছে না, দরজাগুলি বন্ধ করে দিয়েছি, জানালাগুলি বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দরজা বন্ধ করার সাথে সাথে খোদা কি কসম আমার মনের ভিতরে আপনি নবীর প্রেমের একটা ঢেউ উঠা গেছে, এসকের একটা আগুন লাগিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই পুরা মুখটা নিয়া আপনি নবীর সামনে কেমনে যাইমু? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেহেতু ঘুরাইয়া আমার ঘরের দরজার সামনে আইসা গেছে, আমি ক্ষমা প্রার্থী, আমারে মাফ করে দিয়া এই মুহূর্তে আপনি আমারে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার নবী খুশি না বেজার? আব্বারা জোরে বলো, খুশি না বেজার? আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কয় আল্লাহ, তুমি মহিলারে গ্রহণ করে নিয়েছো, আমি গ্রহণ করে নিয়েছি, তুমিও গ্রহণ করে নাও। জোরে জোরে কন্না মারহাবা। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে আমার বান্দা নবীর উম্মতের দল, তুমি যদি ইস্তেগফার করতে চাও, তওবা করতে চাও, জীবনের সমস্ত ভুলগুলি ফুল ফুটাইতে চাও, সমস্ত অন্যায়গুলি মাপ নিতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া একটা একটা অন্যায়ের কথা স্বীকার করিয়া আমার নবীর সামনে ক্ষমা চাও, মাপ চাও, তওবা করো। আমার মদিনাওয়ালা যদি মাপ করিয়া দেয়, আমার কামলিওয়ালা নবী যে উম্মতদের মাপ করিয়া দিব, আমি আল্লাহ ওই পাগলটারে কবুল করিয়া নিব। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীজি যে পথে, নবীজি যে পথে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন মারহাবা। তাহলে ওই নবী রহমতের নবী, বরকতের নবী, ওই নবীর মোহাব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? ও মিলানসরের বাবাজিরা, আপনাদের ফাগুলি আমি মুজাহিদের দিকে আগায়া দাও। আমার সাথে আপনার সাথে কোনো জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব নাই, আমাদের সাথে আপনার সাথে কোনো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, আমার সাথে আপনার সাথে কোনো মারামারি নাই, নাই নাই
কিছুই নাই, কিন্তু রে বাবা একটা জায়গায় সমস্যা, ওই জায়গাটা হইল আমার নবীর ভালোবাসা। ঠিক কিনা বলো? ওই ভালোবাসার ঘরে যতক্ষণ পর্যন্ত স্পষ্টতা না আসবে ততক্ষণ পর্যন্ত নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা, হজ, যাকাত, পর্দা, দাড়ি, কুলুক, ঢিলা কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুরকৃত হবে না একমাত্র আমার নবীর ভালোবাসা ছাড়া। জোরে বলেন কথা ঠিক না বেঠে? ওই নবী কামলিওয়ালার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর জোরে হসানা বাজান আছে না নাই? ওই নবীর আহলে বায়াতের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাহলে আমরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব কি করব না? এই দুই হাত তুলে বলেন করবেন কি না? আবার অনেকে বলবেন হুজুর হাত তুলে দোয়া করা বেদাত, এটা আবার কই ফাইলেন? আবার কিল্লেকে দোয়া করবেন? না না বাবা, আমাদের বুঝের বেশ কম, আমাদের বুঝের বেশ কম। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝ দাও, আমিন কোন? আরো জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হাবেশ সাহেব আসেনি আব্বারা কন্যা? জোরে কোন মারহাবা। তাফসীরে জালালাইন শরীফ খোলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি ২ লক্ষ হাদিসের সনদ এবং মতন সহকারে মুখস্থ, মারহাবা। ওই হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে বাবা, তাফসীরে জালালাইনের মধ্যে উনি উল্লেখ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা ফারাগতা ফানসব। এর ব্যাখ্যা দিয়েছেন যখন তোমরা, ফানসবের ব্যাখ্যা হলো ফরজ নামাজ, যখন তোমরা ফরজ নামাজ থেকে আলাদা হবে, ডিভাইডেড হবে, যখন তোমরা সরে যাবে, মুক্ত হয়ে যাইবা, তখন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখন তোমরা প্রভুর নিকট দোয়ায়ে পরিবেশন হয়ে যাও, মুনাজাতে পরিবেশন হয়ে যাও, প্রভুর দরবারে ক্ষমা চাও, প্রভুর দরবারে মাপ চাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মহল্লি বর্ণনা করে ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই ফারগাবের ব্যাখ্যা হইল দোয়া। মারহাবা কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যখন তোমরা নামাজ থেকে আলাদা হইবা তখন আল্লাহর দরবারে তোমরা দোয়া করবা। এখন দোয়াটা কি বইয়া করবেন, না কোনো হইয়া হইয়া করবেন, না কোনো দাঁড়ায়া দাঁড়ায়া করবেন, এটা আপনার কাছে আপনার যেইভাবে ভালো লাগে এইভাবেই করেন। কথা কয় না? এই কথা না ঠিক না বেলে? দোয়া আল্লাহর দরবারে যদি এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ফোলাটা বিদেশ যাইব, আল্লাহ আমার ফুতের লাগা 2 লাখ টাকা দরকার, আচ্ছা কনসেন টেয়া দিব না জোতা দিয়ে ফিডা দিব? কথা কন, টাকা দিব নিও এমনে চাইলে হাই হাই করে চাইলে, কথা কন ঠিক না? আর যদি আদবের সাথে চান আল্লাহ, ও আল্লাহ আমি বিনয় হইয়া গেছি তোমার দরবারে ফড়িয়া, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ না দেখলেও তুমি রব্বুল আলামিন দেখতেছো রে আল্লাহ। গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। ও আল্লাহ আমার জন্য এই এই সমস্যায় পড়ে গিয়েছি, তোমার কুদরতি ফয়সালা, কুদরতি সাহায্য চাই। আমার আল্লাহর দরবারে চাইতে হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। কথা বলেন ঠিক না বেঠে? তো একটা মানুষ যখন নামাজ আদায় করে, ওই মানুষটা কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় কইরা, ওই মানুষটার মনটা এখন ভালো না খারাপ? ওই মানুষের মনটা ফ্রেশ না অফ্রেশ? কথা বলেন ঠিক না ঠিক? ওই মানুষটা যদি কয় আল্লাহ, আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমাকে ডাকো আমিও ডাকি, আমারে স্মরণ করো আমিও করি। এক কাজ যদি হাইটে আসো 10 কাজ দৌড়ে যাবো। আল্লাহ পারেনি, আব্বা পারেনি। এই যে মাহফিল যারা করছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির কাজ ধন্যবাদ জানাই বাবা। এই মিলার স্যার উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে যারা আজকের 10তম ওয়াজ মাহফিল সাজাইছে, এই যুবক সমাজের হাতে টাকা ছিল না,
এক কথা কর না, হাতে কি 10 লক্ষ টাকা ছিল? ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু কয়েকজনে মিল্লা কয় না একটা উদ্যোগ নিতে হবে, একটা মাহফিল করণ লাগবো। তো মাহফিল করলে টাকার প্রয়োজন। মানি ইজ দা সুইটার দেন হানি, টাকা হইল মধুর সে মিষ্টি। কথা কন ঠিক না বেঠে? তো কে আসো টাকা দিবা? এবার কয় আমি দেবো 1000, আরেকজনকে আমি দেবো 5000, আরেকজনকে আমি দেবো 2000, আরেকজনকে আমি দেবো 500, আরো 5 কাল্লা কইছে। জোরে কর না ঠিক না বেঠিক? আওয়াজ দে ঠিক না বেঠিক? এরপরে মুরব্বিকে কাছে গেছে, বলা বান্ডি মুরব্বিকে কাছে যাওয়ার পরে কয়, মুরব্বিরা কয় ঠিক আছে তোমরা ভালো একটা উদ্যোগ নিছো, আচ্ছা ঠিক আছে আমিও কিছু দেব। এই যে আজকের প্রধান অতিথি আপনাদের লগে বইয়া রয়েছে, জোরে কর না মারহাবা। সভাপতি সাহেব আলহাজ আবু সুফিয়ান সেন্টু সাহেব, সভাপতি নীলনগর উচ্চ বিদ্যালয়, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, ওনার কাছে গেছে, আশা করে দাওয়াত দিছে। সভাপতি 20,000 টাকা মাহফিলের জন্য দেয়, কারণ আমরা যদি যোগাইতাম পারি 1 লক্ষ টাকা, সভাপতির এই পদের মধ্যে বসাইয়া দিলে উনি দিয়া দিব 50,000। আর জোরে কান, তাহলে এটা উৎসাহ পাইল যুবকরা। কথা কন ঠিক কিনা? তারপরে আছে বিশেষ অতিথি, প্রধান অতিথি, জোরে কন মারহাবা, আলহাজ বাহাউদ্দিন সরকার সাহেব, বিশিষ্ট সমাজসেবক আমাদের সামনে বসে আছে, জোরে কন মারহাবা। চুলগুলা সাদা হইয়া গেছে, দাড়িগুলি সাদা হইয়া গেছে বাবা। যখন ওনারা এই যুবকেরা যখন ওনার কাছে গেছে, উনিও উৎসাহ দিছে। কথা কন ঠিক কিনা? কর বাবা কর, এটা তো কোরআন মাহফিল, ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের দিনের কথা হবে, যা আমার পকেট থেকে আমি 10,000 টাকা দেবো বা 5,000 টাকা দেবো। এইভাবে সহযোগিতা যারা করলো তারা দিনের খেদমত করলো, জোরে জোরে কর মারহাবা। আর এই দিনের মাহফিল যারা বাধা দেয়, দিনের খেদমতের কাজ যারা বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে, ও আমার উম্মতের দল, তারা যেন দিনকে ধ্বংস করে দিল, দিনকে তারা ধ্বংস করার দেওয়ার কাজে সহযোগিতা করলো। তাহলে এই মাহফিল সব সময় হক, আপনাদের মনের আশা আছে না নাই? এই জোরে বলেন আব্বা আছে না নাই? আল্লাহ কবুল করো, সকলে মহাব্বতে বলেন আমিন।